আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই সুন্দর পোহা রেসিপি ইন্ডিয়ান। আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি অনেক কিছু অ্যাড করেছি এখানে। তো প্রথমে নিয়েছি, ওরা প্রথমেই এই বাদামগুলি ভেজে নেয়, তো আমি বাদামগুলি ভেজে নিয়েছি। দেখেন, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু হালকা আঁচে। তো আমি এটা লাল করে ভেজে নিয়েছি। দেখেন, একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি একটু তেল দিয়ে। তো তারপর নিয়েছি ডিম। ওরা ডিম ইউজ করে না, আমি ডিমটা ইউজ করছি। তো দেখেন, আমি কিন্তু ডিমে আগেই নুডলসের মশলা কিংবা ম্যাগি মশলা যে কোনো একটা দিতে পারেন, চাট মশলা। তো আমি এখানে ডিমে মশলা ইউজ করেছি, শুধু ডিম না ভেজে। আপনি শুধু ডিমও ভাজতে পারেন। তো এটা আমি ভেজে নিয়েছি ভালোভাবে। ভেজে আমি টুকরা টুকরা করে কেটে নেব। এটাকে ভালো করে এটাকে ছুরির সাহায্যে টুকরা করে নেব। তো এটাকে আমি টুকরা করছি। তো এটা আমার হয়ে গিয়েছে। তো আমি এখানে তুলে নেব। তুললে এটা পরে ইজিলি টুকরা হয়ে যাবে। তো আমি এখানে তুলে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। ওরা আমি নিজের মতন এই পোহাটা একদম পুষ্টিকর করে তুলে নিয়েছি। আপনি বাচ্চাদের টিফিনে ইউজ করতে পারেন। সকালবেলা যারা হেলদি খেতে চান তারা এটা অলিভ অয়েলের সাহায্যে এটা ভেজে খেতে পারেন। তো এখানে আমি নিয়েছি টমেটো, তারপর পেঁয়াজ কুচি, তারপর গাজর কুচি, তারপরে একটু এটা একটু গ্রিন চিলি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ। তারপরে এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি, দেখেন। তারপরে একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে এটা একটা কিনারে রেখে দিয়েছি। আপনি চাট মশলা তারপর অন্য মশলা ইউজ করতে পারেন আপনি ইচ্ছা মতন। যে আপনি যদি ঝাল খেতে চান বেশি, মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। তো এখানে নিয়েছি আমি 100 গ্রাম মতন ছোটো ছোটো টুকরা করে কাটা চিকেন। তো এটা চিকেনও আমি নিজের মতন করে অ্যাড করেছি। তো এটা অনেক সুস্বাদু এবং বাচ্চাদের টিফিনের জন্য। তো এখানে অ্যাড করে দিলাম সস। আপনার কাছে যে কোনো সস থাকতে পারে, সয়া সস, ফিশ সস, যে কোনো ওয়েস্টার সস, যে কোনো সস আপনি এখানে এক্সট্রা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি আবার লবণ ইউজ করেছি, আর একটু চিকেন মশলা যেটা আছে ওটা ইউজ করেছি। আপনি এটা স্কিপ করতে পারেন। এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন, গরম মশলা ব্যবহার করতে পারেন। তারপরে এই বাদামগুলি ভেজে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি ওই টুকরা করা ডিমটাও অ্যাড করে দিলাম। এটা অনেক পুষ্টিকর একটা খাবার হবে, বাচ্চাদের জন্য তো অত্যন্ত পুষ্টিকর এই খাবারটা। তো আমি এটাকে ভালোভাবে সব মশলার সাথে এটাকে মিক্স করে নিলাম। নিয়ে তারপর চিরাগুলি দিয়ে দিচ্ছি। এখানে চিরাগুলি দিয়ে দিচ্ছি, দেখেন। তো এই চিরাটা ভালোভাবে আমি এটাকে মশলার সাথে, প্রত্যেকটা ডিমের সাথেও মশলা আছে, সব কিছুর সাথে মশলা, এটা যাতে চিরার সাথে সব মশলাগুলি মিক্স হয়ে যায়। তো এই মিক্স করতে করতে আমি এটাকে ভালোভাবে রান্নাও হয়ে যাবে। ভালোভাবে চিরা একদম মেল্ট হয়ে যাবে, মুখে মিলিয়ে যাবে। এইভাবে সুন্দর করে আমি এটাকে, দেখেন, ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে, যেভাবে আপনি মশলাগুলি ভিতরে ঢুকে। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এটাকে আমি একটা প্লেটে, সুন্দর একটা প্লেটে আমি এটা সার্ভ করব। এটা সার্ভ করলাম, আমি সুন্দর করে ডেকোরেশনও করব। এই যে ডেকোরেশন করলাম, দেখেন, এইভাবে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।